আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এটা দশম শ্রেণীতে আছে কিন্তু অঙ্কটা। নবম শ্রেণী নবম অধ্যায় উদাহরণ 8 প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা বাম পক্ষ লিখে ডান পক্ষ কি 1 আনতে হবে। দেখি কি করা যায়। বাম পক্ষ ইকুয়াল 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। এখানে লক্ষ্য করো, এটা ভাঙানো যায়। 2 কে লেখা যায় 1 প্লাস 1, এখানে কি 1 প্লাস 1 লেখা যায়। লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস লেখা যায় 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে একটু চিন্তা করতে হবে যে এখানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কোন সূত্র আসে, আবার এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা কোন সূত্র আসে। তিনটা 1 সূত্র আমরা জানি। কি জানি দেখো, লক্ষ্য করে এখানে কি জানি, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি। কিন্তু এখান থেকে আরো দুটো সূত্র পাওয়া যায়। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1, এখানে প্লাস কি হবে মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়। আবার cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। যায় কি না জানতে হবে। তারপর কি আছে tan স্কয়ার থিটা, এর সাথে কার সম্পর্ক আছে, কি হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 লেখা যায়। তাহলে আরো দুটো সূত্র তৈরি করা যায়। কিভাবে, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায়। আবার আমি এখানে কি ডান সাইডে tan স্কয়ার থিটা রাখবো, বামে কি আসবে পক্ষান্তর করলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে কি হবে এখানে sec স্কয়ার থিটা প্লাস 1 হবে কি মাইনাস 1 tan স্কয়ার থিটা। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। এখন যদি আমরা sin স্কয়ার থিটা মানটা রাখি, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। আমরা প্রয়োজন বোধ আমরা লিখতে পারি যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি আমরা এই cos স্কয়ার থিটার মানটা বের করি, এই সমান a1 এটা কি প্লাস হয়ে গেল কি মাইনাস। তাহলে cos স্কয়ার থিটা আমি কি লিখতে পারি ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। অনুরূপভাবে আবার লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তারপরে এই sec স্কয়ার থিটা এই সমান a1 এটা আছে মাইনাস হয়ে গেল কি প্লাস। পক্ষান্তর করলেই যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে কি যোগ। এখন যদি আমরা এখানে tan স্কয়ার থিটার মানটা বের করি, তাহলে tan স্কয়ার থিটার সাথে 1টা কি আছে প্লাস, 1টা হবে কি মাইনাস। তাহলে কি হবে sec স্কয়ার থিটা মাইনাস কি 1। এখন যদি কোথাও প্রয়োজন বোধ করি, আমরা এইভাবে কি লিখে মানটা বের করে নেব প্রাথমিক অবস্থায়। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। প্রয়োজন বোধ হয় যে আমাদের sin স্কয়ার থিটা পরিবর্তন করা দরকার, লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা লিখবো কি sin স্কয়ার থিটা, ঠিক আছে কিনা। আবার cos স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার লিখতে পারি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা কি লিখবো cos স্কয়ার থিটা। এখন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। আবার যদি আমাদের প্রয়োজন হয় লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কি tan স্কয়ার থিটা, যখন যেখানে যেটা প্রয়োজন। আবার sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কি tan স্কয়ার থিটা। বুঝতে না বোঝা নাই। আরেকটা জানি কিন্তু সেটাও শেখা দরকার আমাদের। কি জানি সেটা বলো দেখি। কি জানি sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তারপর cos sec স্কয়ার থিটা 1 মাইনাস আছে কি হবে প্লাস হবে। তারপর cos sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কি cot স্কয়ার থিটা।
তাহলে এখানে দেখো সূত্র কিন্তু তিনটা, কয়টা? তিনটা ওয়ানের সূত্র। একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, আর একটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, আর একটা হচ্ছে কি cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। খেয়াল করছো কিনা? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা। এখন এটা যদি তোমরা না পারো রাফে এই সূত্রগুলো বের করে নিবে আগে। এখন লক্ষ্য করো এখানে আমরা কোন সূত্র আনা যায়? দেখো 1 এই 1, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা কোনটা আনবো? 1 মাইনাস sin স্কয়ার থিটা কি লিখবো? cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। বুঝছো না? বুঝো নাই? ঠিক আছে। এখন a প্লাস উপরে 1 নিচে এই 1। এখন 1 প্লাস tan স্কয়ার খুঁজে বের করি। 1 প্লাস tan স্কয়ার থিটা কি আসবে? sec স্কয়ার থিটা। কথা বুঝতে না? বুঝেন? এখন তোমাদের সাতের যে সমস্যা সেটা এখন সমাধান হবে। এখন এখানে কি আছে? cos স্কয়ার থিটা, এখানে কি আছে? sec স্কয়ার থিটা। যে কোনো একটা পরিবর্তন করতে হবে। তাহলে এটা লিখে দিই। তাহলে sec মানে কি? 1/cos, 1 কি? cos। আমি লিখতে পারি পুরো 1 নিচে 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1, এটা a1 এটা। তাহলে এই দেখো এটা আমি কি করব? চেঞ্জ করব। তাহলে এটা যা আছে তাই। তাহলে sec এর সাথে কার সম্পর্ক আছে? cos এর। তাহলে sec কি 1 কি হবে? cos হবে। তাহলে যদি স্কয়ার আছে আমরা কি লিখতে পারি? 1/cos স্কয়ার থিটা। ঠিক আছে? বুঝছো না? বুঝো নাই? এটা রেখে দিই, যা আছে কি তাই। দেখ একটু খেয়াল করো, a1 কোন 1? a1 এটা দেন। এখন এখানে লব কত? 1, হর কত? cos স্কয়ার থিটা। এখানে 1 এর লব কত? 1, হর কত? 1। 1 এর লব 1, হরও কি 1। তাহলে হর গুলো লসাগু, হর গুলো কি লসাগু। তাহলে 1 এবং cos স্কয়ার থিটা লসাগু কত হবে? cos স্কয়ার থিটা। কথা বুঝতে না? বুঝেন? আবার খেয়াল করো, হর গুলোর কি লসাগু, হর গুলো কি লসাগু। তাহলে এখানে কি আছে? এখানে লব কত? 1, হর কত? cos স্কয়ার থিটা। এখানে লব কত? 1, হর কত? 1। হর গুলির কি লসাগু, হর গুলি লসাগু। তাহলে 1 এবং cos স্কয়ার থিটা লসাগু কত? cos স্কয়ার থিটা। বুঝছো না? বুঝো নাই? ঠিক আছে। এই যে লসাগু, এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে cos স্কয়ার থিটাকে ভাগ করতে কত দ্বারা? নিচে 1 দ্বারা। কোন ভাগ করো? তাহলে cos স্কয়ার থিটা ভাগ কত? 1 ভাগ করলে কি হবে? cos স্কয়ার থিটা। কি হবে? cos স্কয়ার থিটা। আর 1 দ্বারা গুণ করলে কি হবে? cos স্কয়ার থিটা। তাহলে কি আমরা cos স্কয়ার থিটা a প্লাস আবার এই cos স্কয়ার থিটাকে এই cos স্কয়ার থিটা ভাগ করি, কি হবে? 1 গুণ করলে 1 একে 1। বুঝছো না? বুঝো নাই? এখন লক্ষ্য করো 1 পুরো 1/1 প্লাস cos স্কয়ার থিটা পুরো 1 কি হলো? cos স্কয়ার থিটা প্লাস 1 ভাগ কত? cos স্কয়ার থিটা। এখন এই খেয়াল করো, এই 1 এবং উপরে লব হচ্ছে 1, হর হচ্ছে এইটা, মাঝখানে ভাগ আছে। ভাগটা কি হবে? গুণ হবে। গুণ হলে কি হবে? উল্টে যাবে কিন্তু। আচ্ছা এটা দেখি আমরা, এটা মুছি নাকি? খেয়াল করো ভালো করে। এই সমান কি হবে? 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস a1 এই যে ভাগটা কি হবে? গুণ হবে। উল্টে গেল, উপরে cos স্কয়ার থিটা, নিচে কি একটু সাজিয়ে লিখি 1 প্লাস cos স্কয়ার থিটা। 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 দ্বারা গুণ করলে cos স্কয়ার থিটা, নিচে 1 প্লাস cos স্কয়ার থিটা। এই পর্যন্ত কি বুঝছো না? বুঝো নাই? বুঝছো এখন? ক্লিয়ার? তুমি বুঝছো না? বুঝো নাই? এখন কাজ কি? হর গুলির লসাগু। এখানে হর কি আছে বলো? হর কি আছে? 1 প্লাস cos স্কয়ার থিটা। এখানে কি 1 প্লাস cos স্কয়ার থিটা। একটা 1 প্লাস cos স্কয়ার থিটা। এটাকে ভাগ করো কি 1, এর উপরে 1 প্লাস ভাগ করলে কি 1 কি হলো? cos স্কয়ার থিটা। ভাগ করলে কি হয়? 1 সমান কি লিখবো? ডান পক্ষ। তাহলে হয়ে গেল। আমরা লিখতে পারি কি? সুতরাং কি বাম পক্ষ
ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। বুঝতে না বুঝো নাই? ক্লিয়ার? একটু খেয়াল করো, উদাহরণ 9 প্রমাণ করো যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল 0। তাহলে বাম পক্ষ লিখি আমরা, বাম পক্ষ ইকুয়াল tan a sec a প্লাস 1 মাইনাস sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। এখন লক্ষ্য করো, এটাকে ভাঙালেও চলে, না ভাঙালেও চলে, কারণ sec এর সাথে tan এর সম্পর্ক আছে, আছে না? আছে কিন্তু। তাহলে এখন উপরে tan a, নিচে কি আছে? sec a প্লাস 1 মাইনাস উপরে এটা মাইনাস, এটা কি মাইনাস। এখন লসাগু কি করা যায়? লসাগু কি করা যায়? কমন আনকমন কি সব পরে তুলে একটু কি হবে না, sec a প্লাস 1 তারপরে কি tan a দেখা যায়। এখন এই আমরা জানি কি, এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব, ভাগ করলে এই sec a প্লাস 1 sec a প্লাস 1 বাদ হয়ে গেল, থাকে কি tan a, উপর কি আছে tan a, গুণ করলে কি হবে tan স্কয়ার a। ঠিক আছে? অনেকে এটা লিখে কিন্তু হবে না, কিন্তু এইটা tan a স্কয়ার হবে, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, খেয়াল করবে। এখন কি হবে, a মাইনাস a মাইনাস a মাইনাস, এখন এটা চলে গেল, থাকে কি উপরে sec a মাইনাস 1 গুণ হবে কি sec a প্লাস 1। এখন একটু খেয়াল করে ভালো করে, নিচে নিচে এখন কি আছে sec a প্লাস 1 আর কি আছে tan a আছে। এখন উপরে tan স্কয়ার a আছে। এখন খেয়াল করো, একটা সূত্র জানি, মনে পড়ে কিন্তু a প্লাস b আর a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। সূত্র কি মনে পড়ে না? মনে পড়ে না? ঠিক আছে, মনে পড়তেছে। এখন খেয়াল করো, এখানে a বলতে sec a, b বলতে কি 1, তাহলে sec a আর sec a কি হবে sec স্কয়ার a লেখা যায়, প্লাস মাইনাস কি মাইনাস 1 কে 1 দ্বারা গুণ করলে কি হয় 1 স্কয়ার মানে কি 1 কে 1। নিচে কি আছে বলো, sec a প্লাস 1 আর কি আছে tan a। এখন এটা কি tan স্কয়ার a। এখন মনে করো যে এইটা আমাদের সূত্রটা মনে আসতেছে না, তখন কাজ কি, তুই মেন সূত্র 1 মনে পড়ে, কি বলো তো মনে পড়ে কিনা বলো, sec স্কয়ার a মাইনাস a tan স্কয়ার a ইকুয়াল কত 1 মনে পড়ে, ওখান থেকে আমরা আনবো। তারপরে কি আনা যায় কত বলো দেখি, বল কি আনবো, sec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস কি tan স্কয়ার a মনে পড়ে, একটু আগে কিন্তু আমরা শিখেছি এটা। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল কি tan স্কয়ার a। দেখো বুঝছে না বুঝে নাই? মানে কখন আমরা কি এটা ভুলে গেলে আমার মেন সূত্র থেকে আনবো আমরা, যে sec স্কয়ার a মাইনাস 1 এটা মনে পড়তেছে না, তখন কি করবো, এখানে চলে যাবো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কি 1, তারপরে এই sec স্কয়ার a এই সমান এই সমান এই 1 এটা মাইনাস হয়ে গেল কি প্লাস, সুবিধা হলো আমাদের মান দরকার কি sec স্কয়ার a মাইনাস 1, তাহলে এখানে sec স্কয়ার a, তাহলে যে 1 আছে 1টা বামে নিয়ে আসবো, কি হবে মাইনাস হবে, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 সমান কি tan স্কয়ার a। আমি কি লিখতে পারি এখানে, কি লিখবো, কি লিখবো বলো, tan স্কয়ার কি a। এখন কি লেখা যায় বলো, নিচে কি আছে sec a প্লাস 1, নিচে কি হবে tan a। এখন খেয়াল করো, মাইনাসের আগে যা মাইনাসের পরেও তাই, বিয়োগ করলে কি হবে, কি হয় বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে কি থাকে, কি থাকে বিয়োগ করলে 1 না, তো বিয়োগ করলে 0, ভাগ করলে 1 না, সমজাতীয় ভাগ করলে 1, বিয়োগ করলে কি হবে 0, ভাগ করলে কি হতো 1, বিয়োগ করলে 0, তাহলে ভাগ করলে কি হবে 0 কে ভাগ করলে সেটা কি হয় 0 হয়, ইকুয়াল ডান পক্ষ।
তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। বুঝতে না বুঝে নাই? ক্লিয়ার? আশা করি তোমরা এই অধ্যায় বুঝতে না বুঝে নাই, বুঝেছো? এখন তোমরা কি এই অঙ্ক অনুযায়ী অন্যান্য অঙ্কগুলো করবা, আর তোমরা দেখবা যে কোন অঙ্কগুলো পারবে না, যে অঙ্কগুলো পারো না সেটা কি কমেন্টে লিখে দেবে, আমি কি বোঝানোর চেষ্টা করব। আর তোমরা যারা লাইক কমেন্ট করো না, বেশি বেশি লাইক কমেন্ট করো, আমাকে উৎসাহিত করতে হবে তো না, ঠিক আছে? যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করে রাখবা যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো। সবাইকে রমজানের শুভেচ্ছা। ভালো থাকো, সুস্থ থাকো।